কপাল পোড়া মা যদি ছেলেকে বলতো যে কান্দিস না, 20 টাকার নোট দিচ্ছি, ইয়া আল্লাহ 100 বার জপে দে, তাও তো ছেলেটা মানুষ হইতো, ঠিক কিনা? আবার পরের দিন বলতো মা আজ আবার 20 টাকা দিবা, জপে দিব। বলে আজকে ইয়া রহমান। কালকে আবার বলবে মা দেও না 20 টাকা, বলে ইয়া মালিক। এইভাবে ছেলেদেরকে লালন পালন না করাইয়ে আমাদের মা শাশিরা কি করেছে, আগাডুম বাগাডুম এরকম করে ঘুম পড়ায় না, আগাডুম বাগাডুম ঘোড়াডুম করার পরে যদি ছেলে না ঘুমায়, মা ডাক দিয়ে বলে জানলা দিয়ে তাকায় দেখ 2টা ভূত তাকায় আছে। ভূতের ভয়ে দেখায়ও যখন ছেলে ঘুম পড়ে না, বলে ছেলে রে তাড়াতাড়ি ঘুম পড়, আমাদের যে খড়ের পালাটা আছে ওই জায়গায় জোড়া বাঘ বসা আছে। এরকম মা শাশিরা বলে কি বলে না? জোরে কোন বলে? আর বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বলতেছে উস্তাদজি, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়ে ঘুম পড়াইছি। এমন মার জন্ম হবে? ঘুমের মধ্যে মুখস্থ করে ফেলেছে। বয়স কত? 4 বছরের ছেলে বলে মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। বলে কেমনে মুখস্থ করলি? আমি যখন তোমার পেটে ছিলাম গো মা, যখন তুমি কোরআন তেলাওয়াত করেছ, আমি আব্দুল কাদের পেটের মধ্যে থেকে 18 পারা মুখস্থ করে ফেলেছি। পৃথিবীতে যত ওলি আছে আব্দুল কাদের জিলানী হলো মাদার জাত আউলিয়া। জোরে বলেন মারহাবা। মার পেটের থেকে ওলি হয়েই এসেছে। কোন হিন্দু যদি বলে বাগদাদ আমাদের, যাইয়ে দেখ। জোরে বলেন ঠিক কিনা? যাইয়ে দেখ, বাগদাদ তোদের জমিনে যা, খালি একটু বাড়ি দিয়ে দেখ তোর কি অবস্থা হয়। ওলি আল্লাহর সাথে ভণ্ডামি করো না, এমন অসুখ হবে জিন্দেগিতে পৃথিবীর কোন মেশিন তোমার রোগ খুঁজে পাবে না। বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবাও ছিল আল্লাহর ওলি। জোরে কোন ঠিক কিনা? ওনার বাবার নাম ছিল কি? আবু সালে মুসা জঙ্গি। কত বড় অলির বেটা অলি। নদীর কিনার দিয়ে যেতে পানির উপর দিয়ে একটা ফল ভেসে যাচ্ছিল, ফলটা খেয়েছে। ফলটা খাওয়াতে লাভ না লস? আরো লস মানে কি? বলা নাই কোয়া নাই, কার ফল খাইলাম। কিয়ামতের মাঠে এই ফলই আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কয়টা ফল খাইছিল? ফলের মালিকের বাড়ি গেছে, মালিক কয়ে তো অলি অলিল ভাব, ই আবার আমার এখানে কেন? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বলে? অমুক নদীর কিনারে আপনার একটা ফলের গাছ আছে না? বলে আমার ফলের গাছ তুমি খোঁজ রাখার কেনা? বলে চাচা আমি একটা খাই ফেলেছি, মাফ করেন। মাপ কি তোমার বাপের ঘরের কথা নাকি? সুযোগে মাফ হবে না চাচা, মাফ করতেই হবে। বলে মাফ হবে না? মাফ করেন চাচা, মাফ হবে না। মাপ যদি পাইতে হয় 12 বৎসর আমার বাড়িতে গোলামি করো। জোরে বলেন ফল কয়টা? আর একবার শুনতে চাই, এক ফলে কত বছর? এত সস্তা নয় খোদা পাওয়া, জান্নাত এত সস্তা নয়। এক ফলে কয় বছর? ওরকম ফল আমরা খাইনি নাকি? হাটে বড়ই বেছে না? বড়ই কত করি রে? বলে 60 টাকা কেজি। বলে দে 1 কেজি। বড়ইওয়ালা 60 টাকা কেজি। 1 কেজি
ওজন করতে করতে আমরা এমনি তো 250 মারিয়ে দিই, ঠিক কিনা? তোর বাপের তা মারিস নাকি? যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। খবরদার কারোর হক মেরে খেয়ে জান্নাতের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করো না। ফল খাইছে একটা, গেল কত বছর? চাচা আজকে তো 12 বছর হয়ে গেল। বলে 12 বছর হয়ে গেলে তো তোমার এত পটপট করো কেন? বলে চাচা আপনি বললেন যে 12 বছর গোলামি করলে মাপ। বলে না হবে না। বলে আরে সর্বনাশ, 12 বছর মিস হয়ে গেল, তাহলে আপনি মাফ করবেন না? বলে হ্যাঁ মাফ করব। কি করলে মাফ করবেন বলেন? বলে আমার একটা মাত্র মেয়ে, মেয়েটাকে বিয়ে করো, তাহলে মাফ। বলে চাচা এই কাজটা বাদ দিয়ে অন্য কাজ দেন, এটা আমার দ্বারাই সম্ভব না। আর আমরা হলে কি বলতাম? হ্যাঁ কাজী ডাকো, বিয়ে দাও, তারপরে বাড়ি নিয়ে যাই 12 বছরের স্বাদ সাপল কেমনে পিঠের উপরে মারতে হয়। আর উনি বলছে চাচা এই কাজটা আমি করবো না, অন্য কাজ দেন। বলে আমার মেয়েকে বিয়ে না করলে তোমার মাপ নাই, বিয়ে করলে মাপ করবেন তো? বলে হ্যাঁ। তাহলে আর কি করা, বিয়ে পড়াইয়া দেন, কাজী ডাকেন। কাজী তো ডাকবো, বিয়ের আগে আমার মেয়ের কাটিং শোনো, ডিজাইন শোনো। বলেন? বলে বাবাজি আমার মেয়ে ন্যাংরা হাঁটতে পারে না, আমার মেয়ে বোবা কথা বলতে পারে না, আমার মেয়ে কানা দেখতে পারে না, আমার মেয়ে ঠসা কানে শোনে না, বিয়ে করবা নাকি বলো? ন্যাংরা হাঁটতে পারে না, কানা চোখে দেখে না, বোবা কথা বলতে পারে না, ঠসা, বিয়ে করবা? মনে মনে করে চাচা মাল তো একবারই অসল, কি করব, মাপ তো পাইতে হবে, দেন বিয়ে দিয়ে দেন। কাজীর ডেকে বিয়ে দেওয়া হলো। বিয়ে হলে বউ বাসর ঘরে না গোয়াল ঘরে? হ্যাঁ সব বাসর ঘরটা কিন্তু ভালোই চিনি। বাসর ঘরের বারান্দায় গিয়ে কেবল বড় পীর সাহেবের বাবা কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম নেন। এখানে বহু লোক আমরা বিয়ে করেছি, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন বাসর ঘরে বউকে সালাম দিয়েছেন? দিছেন? সময়ই তো দেননি সালামের। লাভ দিয়ে সুন্দরী একজন মেয়ে উঠে কয় ওয়া আলাইকুম আসসালাম। জামাই বাবাজি ঝাড়িয়ে দৌড়। শ্বশুর কয় বাবা দৌড় মারলা কেন? বলে আব্বা আমি তো ভুল করে অন্য ঘরে ঢুকেছি। বলে না ওটাই আমার মেয়ে। বলে ও তো ন্যাংরা না, লাভ দিয়ে উঠলো। ও তো ওয়া আলাইকুম সালাম বললো, তাহলে বোবা না। ও তো আমাকে দেখলো, তাহলে কানা না। ও তো আমার কথা শুনলো, তাহলে ঠসা না। বলে তাহলে শুনলে বেটা, ওটাই আমার মেয়ে। আমার মেয়ে জীবনে আমি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ দেখে নাই, যার জন্যে সে কানা। আমার বাড়ি ছাড়া আমার মেয়ে জীবনে পার্শ্বের বাড়িতেও যায় নাই, যার জন্যে ন্যাংরা। আমার মেয়ে আমার সঙ্গে ছাড়া কারোর সঙ্গে কোনো পুরুষের সাথে কথা বলে নাই, যার জন্যে বোবা। আমার মেয়ে আমার কথা ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের কথা তার কানে যায় নাই, যার জন্যে সে ঠসা। পর্দার আড়ালে মা বোনের ওয়াজ শুনতেছে। এমন একটা জীবন না তৈরি করলে মা, হুজুরের তাবিজ যদি তোমার ছেলের গলায় 10টা বাঁধো, ওই ছেলে কোনোদিন ওলি হবে না। মাকে আগে ওলি হতে হবে, তারপরে ওই সন্তান আগে ওলি হবে। জোরে বলেন ঠিক কিনা?